হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ ইসলামী রাজনীতি দল এবং আলেম ওলামাদেরকে নিয়ে অত্যন্ত নির্লজ্জভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি বিএনপি নেতা ফজলুর রহমানকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের পক্ষ থেকে। এই লোকটা আলেমদেরকে নিয়ে এত বাজে মন্তব্য করছে। আমি ইতিহাস খুঁজতে গেলাম, দেখলাম যে আলেমদের বিরুদ্ধে ইনার এত ক্ষোভ কেন। খুঁজতে গিয়ে দেখতে পেলাম উনি 1991 সালে আওয়ামী লীগের টিকিটে নৌকা মার্কায় উনি এই মোল্লা, যাদেরকে উনি তুচ্ছ বলছে, মোল্লা মৌলবী বলে, 500 টাকার মিলাদ পড়া মৌলবী বলে, সেই মোল্লাদের কাছে শোচনীয় পরাজয় বরণ করেন। 1991 সালে উনি অনেক গর্ব করে বলছিল যে এই মোল্লা তন্ত্র, এই মোল্লা আমার সাথে পারবেন। তখন দেখা গেল কি নির্বাচন শেষে বেফাকের সাবেক মহাসচিব মাওলানা আতাউর রহমান খান সাহেবের কাছে কত পরাজিত। উনি 57,617 ভোট পেয়ে নির্বাচিত হন মাওলানা আতাউর রহমান খান সাহেব। আর উনি আওয়ামী লীগের টিকিটে এই ফজলু মিয়া ইনি 40,205 ভোট পেয়ে হেরে যান এবং 17,412 ভোটে বিনা 12 ভোটের ব্যবধানে তিনি হেরে যান। এবং তিনি বলেছিলেন আমি যদি মোল্লার কাছে হেরে যাই আমি কান কেটে ফেলি, কিন্তু আদৌ তার কথা রক্ষা করেন নাই, তিনি কান কাটেন নাই। কিশোরগঞ্জে এখনো তিনি অনেকের কাছে কান কাটা ফজলুল নামে পরিচিত। আর উনি যে মন্তব্য করেছে, অর্থের গর্ব দেখাইছে। বাংলাদেশে অনেক আলেম বড় বড় শিল্পপতি আছে, আমি নাম বলতে পারি, যে উনি জানেই না যে তাদের কত টাকা আছে। আল্লাহ পাক আলেম ওলামাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করবে। যারা আলেমদের বিদ্বেষী হয় তাদের মৌত ইমানই হয়। তাই ওনাকে বলবো আপনি দ্রুত, অতি দ্রুত এই আপনার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চান। আমরা আপনার হিদায়াত কামনা করি। আর যদি আপনি এই ধরনের মন্তব্য ক্ষমা না চান, আর বিএনপি যদি তাকে যদি এই কর্মকাণ্ড থেকে নিবৃত না রাখে, তাহলে ওনার পরিণতি হতে পারে লতিফ সিদ্দিকীর মতো হতে পারে।